আল্লাহ তাআলা হাশরের ময়দানে প্রত্যেক আল্লাহর বান্দাকে তিনটি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন করবে, ও আমার বান্দা, আমি যখন দুনিয়ার জমিনে অসুস্থ ছিলাম তখন তুমি আমার সেবা করো নাই কেন? তখন বান্দা আল্লাহকে বলবে, ও মালিক, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি কিভাবে অসুস্থ হবেন? আপনি তো মালিক, আপনি তো সৃষ্টিকর্তা, আপনি কি অসুস্থ হতে পারেন নাকি? তখন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তোমার পাশের ঘরের যেই আমার বান্দা অসুস্থ হয়েছিল, ওই অসুস্থ ব্যক্তির খবর তুমি নাও নাই, ওই অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা তুমি করো নাই, ওই ব্যক্তির মধ্যে আমি আল্লাহ তাআলা ছিলাম, তুমি আমি আল্লাহ তাআলার খেদমত করো নাই, সেবা করো নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাশরের ময়দানে কাঠ করার মধ্যে দাঁড় করাবে। সুতরাং অসুস্থ ব্যক্তির খবর নেওয়া দরকার আছে না নাই? দুই নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন হাশরের ময়দানে, ও আমার বান্দা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হবে, মালিক, আপনি তো সমস্ত পানাহার থেকে মুক্ত, আপনার খাবারের প্রয়োজন হয় না, আপনাকে আমি কিভাবে খাবার খাওয়াবো? তখন আমার আল্লাহ তাআলা বলবেন, আমার ওই গরিব বান্দা যখন তোমার ঘরে গিয়েছিল দুইটা খাবারের জন্য, আমার ওই ভিক্ষুক বান্দা যখন তোমার ঘরে গিয়েছিল দুইটা খাবারের জন্য, তখন তুমি তাকে দূর করে দিয়েছিলে, তুমি তাকে তাড়িয়ে দিয়েছিলে। ওই বান্দার ভিতরে আমি আল্লাহ তাআলা ছিলাম। তুমি যদি ওই দিন ওই বান্দাকে খাবার দিতে, মূলত আমি আল্লাহ তাআলাই খেতাম। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং কোনো গরিব অসহায় ব্যক্তিকে যদি আপনার কাছে ঘরের মধ্যে আসে, দুইটা ভাত হলো খাওয়াই দেবেন, এটা আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়ে যাবে। নয়তো হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে আপনি দাঁড়াতে হবে। তিন নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা যে তোমার কাছে পানি চেয়েছিলাম, আমি যে তৃষ্ণার্ত ছিলাম, আমি তোমার কাছে যে পানি চেয়েছিলাম, তুমি কি আমাকে পানি দিয়েছিলে? বান্দা বলবে, মালিক, আপনি কি পানি খান নাকি? আপনার তো পানি খাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ বলবে, ওই আমার বান্দা, যেই বান্দা তৃষ্ণার্ত অবস্থায় তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি দাও নাই। সুতরাং যারা অভাবে রয়েছে, যারা বিভিন্ন রকমের মুসিবতে রয়েছে, আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, ওই সামর্থ্যের মধ্যে চেষ্টা করবেন মানুষকে খাবার খাওয়ানোর জন্য, দান করার জন্য। চলতে ফিরতে কোনো ভিক্ষুক যদি হাতটা পাথে, পকেটে হাত দিয়ে 5 টাকা 10 টাকা যা আছে আপনি দেওয়ার চেষ্টা করবেন। এর কারণে আপনার অনেক মুসিবতগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে, আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে, এবং আপনার সামনে যে বিপদ রয়েছে ওই বিপদগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিপদ আপদ থেকে যদি রক্ষা পেতে চান, অবশ্যই অবশ্যই বেশি বেশি দান সদকা করবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন, এতিম অসহায় মিসকিনদের খোঁজ খবর নেবেন, মসজিদের খেদমত করবেন। দেখবেন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ।